এই এলাকার মাঝে ছাগল ব্যবহার করেন ইলাকাও তুমি তেন সৌরে জানো নি একজনে কইলে হুজুর হো হো গাতে একজন আসেন বলে বিয়ানে আমার লইয়া চলিচ্ছেন ফজরের নামাজ পড়িছেন পড়ি আল্লাহর বান্দায় ইমাম সাহেব লইয়া তার বাড়িতে গেছেন এ যেমনে দেখছি ইমাম সাহেব আইছেন বড় খুশি হইছে কইছে হুজুর আপনি কিলা তসিব আল্লাহ বুকা আমি শরবতানি সানি বলে না রে বাবা আমি কিচ্ছু খাইতাম না আমি একটা মশলা জানার লাগি তোমার কাছে আইছি এ কইল হুজুর মশলা তো আপনি দেন আমি মশলা কান্তা করি আমি সাধারণ বেটা বলে না এই মশলা আমি জানি না ওই সময় আল্লাহর বান্দারে কইলা ইমাম সাহেব অবাক হোসেন ছাগল সাধারণত কত বছর বাঁচন এ কইল হুজুর আমার অভিজ্ঞতা থেকে কইয়া 7-8 বছর ছাগল বাঁচলাম কইলা আমার মাসা ইকাই গেছে কইয়া আইছেন তাই আবার পরে তান গাঁওর মানুষ সারা মসজিদ জমাইয়া কইছেন এরে হনো আইস্তা কি যদি কেউ আমারে দাওয়াত দেয় তাহলে ছাগলের মাংস দিয়ে খেয়েও দাওয়াত খাবাইতে পারতাম না তারা কই ইয়া আল্লাহ হুজুর ইতা কিতা মাতইন আমরা তো প্রধান খাদ্য রুটি আর ছাগলের মাংস এখন কিতা দিয়ে খাবাইমু খালি ডাইল দিয়ে কিলা খাবাইতাম ব্যাপার কিতা ও টাইম কইলা এক বেটার ছাগলে গু আরি গেছে খোয়া যায় না কোন সুরি আনি জব করিলেই তো পারে আর ইটা বলে 7-8 বছর বাস হইন আর কোন দিন কোন সময় আনি জব করব আর ও মাংস তুমি তেন লইয়াইতে পারো আর আমারে খাবাই লইতে পারো এর লাগে আমি ছাগলের মাংস অন্ততকে 8 বছর পর্যন্ত খাইতাম না মুসলমান তোরা চিন্তা করো কিতা খাই আর আমরা আল্লাহ যে ইবাদত ঘোষিত নামাজ ঘোষিত রোজা ঘোষিত খাইয়ার কিতা কিচ্ছু খামাইতা না হালাল যদি খাও না হারাম মাল খাইয়া আপনার ইবাদত কবুল হইতো না আল্লাহ ঘোষিতা না এর লাগে হইতা ইজাত ফিদাল ফায়উদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা যাকাত দেবা ফরজ নাই কলমা নামাজ রোজা হজ যাকাত যাকাত হিসাব করি বেটা দেন না হারাম খান যাকাত হিসাব করি দেন না এরে তার কাছে গেলে আমার যাকাতু নাই ইবা বিল্ডিং বিকিলে আপনার বিটা বিকিলে হে আপনার 1 নম্বর ভাইকা ই গাঁর মাঝে জমির একর বিকিলে আপনার হে প্রথম সারির একজন লোনেওয়ালা আর যাকাত দিতে হয় আমার কাছে তো পয়সা নাই আজ মুসলমান আপনার যাকাত রে বন্ধ করে লইছে কিছু মানুষে দেন আউরি হিসাব নাই 1 কোটি টাকা দিলেও যাকাত আদায় হইতো না যাকাত তো মাল হিসাব করিয়ে দেওয়া লাগবে এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ ফলার বুজুর্গ ফল নবীজি ফরমাইতরা কিয়ামতের আগে এটা আরম্ভ হইব ওইছে না না ছোট ছোট যা আলামত আছে সারা প্রকাশ পাই গেছে মাত্র বড় 10টা রইয়া গেছে বড় আলামতে কুবরা যে 10টা অগুণ রইয়া গেছে আর যা আলামত কিয়ামতের সারা প্রকাশ পাই গেছে আজ মুসলমান আপনি আর আমি পুরা চিন্তা করি ও আল্লাহ রাসূল কইতরা আম ভাবে গোলাম মুসিবত না দিলইব এই 15টা কর্মের মাঝে 3টাও আমি আলোচনা করছি ইজাত তুফিদাল ফায়উদ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন 4 নম্বরে কইছই আমার দোস্ত ফলার বুজুর্গ ফল ইলমে দ্বীন শিক্ষা করিয়া ইলমে দ্বীনের বিনিময়ে আমামরে সুশিত চাইব ইলমে দ্বীন হিকাইয়া শিক্ষা দিয়া এরারে জন্নতি বানাইতো ই চিন্তা তার নাই এরার গেছটা কি মাল কিলা হাসিল করা যায় ও চিন্তা যখন আইব এটাও আইসে দিনা না তোরা দেখবা আর বেটায় দোয়া করাত লাগিয়া করা আল্লাহ হজো দায়িত্ব করবা আল্লাহ যত মানুষের সাহায্য সহযোগিতা করছইন আর যত মানুষের খরচা ফাড়ছইন না তার আরো তুমি মাফ করিয়া দেও
আর পিতরে ইকান খিতা বলে যে গুনতে আবো খরচই না গুনতে জলদি লই যাও অন্তর লাগে না মুখের কথায় খামাইতো না অন্তর খিতাস এরে বড় বড় ওয়াজ নসিহত ইজতেমাত আপনার সম্মেলন ফকির তা কন্যা নিয়ে একটা ইতাই আপনার কন্যা আলতবি কোন আল্লাহ 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 ই আল্লাহ আল্লাহ ভাইবার আল্লাহ নি পয়সা দিল্লি বোম্বে এটা তো আপনার গেট লাগাইল আছে বড় বড় আপনার সেট হল ইনো গেট খোলারও সিস্টেম নাই হে আলতবিক ইয়া মোহাম্মদী গীতা কয় না আটের আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদার এর অর্থ নিয়ে ফির সাহেব যাইতে আল্লাহ আল্লাহ কতরা নবীজির উপরে দুরূদ পড়তরা তার উদ্দেশ্য খান আল্লাহ আল্লাহ করার কারণে এই দুরূদ শরীফ পড়ার কারণে বেটিন তোর খানো গিয়া আজিব আর গেইটর দারো আইয়া আমারে 10 টাকা 5 টাকা দিবা মুখো আল্লাহ অন্তর পয়সা মাথা সান্না মিসা মুখো আল্লাহর নাম আর অন্তর আপনার 2 টাকা পাইতো চিন্তা ইলা চিন্তায় যদি আল্লাহ আল্লাহ করে ইলা চিন্তায় যদি ইলম রে খরচ করে ইলা চিন্তায় যদি আপনার মানুষে হেদায়েতর ডাক দেয় আপনার চিন্তাই কেন থাকে তাহলে আপনার ও এই এরার বাদলা তো আল্লাহ রাসূল হোসেন অত আল্লিমা লিগাইরি দিন আপনার দিন দে শিক্ষা করছে অন্য গরজে অন্য উদ্দেশ্যে আপনার এই দিন দে আল্লাহ ভাইবার লাগি না ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ আলাইহি সঞ্জুকর বাদশাহ ইরাকত এক মুদরসা বানাইয়া দিছিলা আল্লামা তকিউদ্দিন সবকি আপনার এম পড়াইতা আর তার উদ্দেশ্য যে এই মুদরসা বানাইয়া দেবার যে ইনো যারা পড়িবা খালিস নিয়তে পড়িতা একমাত্র আল্লাহ ভাইবার লাগি আল্লাহ রসুলের মায়ার বানবার লাগি অন্য কোনো উদ্দেশ্য নাই একদিন তাই ইন্সপেকশন গেছেন গিয়ালে কিছু ছাত্রের কইলা বাবা তুমি কিতার লাগি পড়বা হে হইল আমার বাবা এই এলাকার কাজিউল কুজাত আসলা তাই মারা গেছেন আমি চাই আর পড়িয়া কাজিউল কুজাত হইতাম আরো বলে কইলা বাবা তুমি কিতার লাগি পড়রে বলে এই এলাকার আমার বাবা ওলা বড় এক ডাট জাদ্রেল দোয়াতি মুল্লা আসলা আপনার পড়িয়া আপনার এই মানুষরে তবিব করতার মানুষে মুঠ করিয়া টেকা দিতা কইলা তুন কিতার লাগি পড়রে রে বলে আমি পড়িয়া এই এলাকার মাঝে আমার বাবা ওটা চাকরি করতা আমি পড়িয়া ইনো সার্টিফিকেট পাইমু আর পাইয়া আমিও চাকরি করতাম ওটা উদ্দেশ্য লগে লগে আপনার বাচ্চা সঞ্জুকর বাচ্চা এই কইলা কাম করো তান খাদিম রে কামাল উদ্দিন রে বলে মাদ্রাসা খান এবলিশ করিতাম ভাঙ্গিতাম তাই বলে কিতার লাগি ভাঙ্গিতা বলে একটা ছাত্রর উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুল হইবার লাগি না হাবুলির খরচ ঘুরাই গেছে ইগে ফলের আপনার চাকরি পাইতো ইগে ফলের আপনার পীর বন্ত ইগে ফলের কথা বন্ত এটা তো আল্লাহ হইবার লাগি না কইলা আচ্ছা থোড়া দোকা দমলোকা আরো থোড়া গোকা না ও গিয়া ভাইলা এলোমেলো সুলালা কাপড় চোপড় খুব সুবিধা নাই বেটা আপনার কিতাব পড়া কইলা বা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেও চাই বলে আমি আপনার আর প্রশ্নের উত্তর দিতাম পারতাম না আমার উস্তাদে সবক দিয়েছেন আমি ওরকম পড়িয়া শেষ করতাম আমার সময় নাই বলে না তুমি উত্তর দেবা লাগবো বাচ্চায় কইন দেবা লাগবো হে বেটা কইন আমার সময় নাই ওই সময় বাচ্চা সঞ্জুকে কইলাম হে আল্লাহর বান্দা কইছেন তুমি কিতার লাগি পড়রায় তাই কইলা রে বাবা প্রশ্ন তো বড় ডাট করছো এই উত্তর দিতে গেলে তো সময়ের খাও ও সংক্ষেপে আমি যাইয়ার না ও কইলা আমি ফড়িয়ার আল্লাহ ভাইবার লাগি আল্লাহ রসুলের মায়ার বানবার লাগি দিন রে দুনিয়া জমিন প্রচার আর প্রসার করার लगे अल्लामा इकबाल खुदा रह गया रस्म अज़ान रूह बिलाली ना रही फलसफा रह गया तलकीन गज़ाली ना रही फलसफा रह गया तलकीन गज़ाली ना रही आज फलसफा रही से इमाम गज़ाली तलकीन नाई
ওইটা এই যে একমাত্র আল্লাহ পাইবার লাগি, আল্লাহর রসুলের বায়ার বনবার লাগি, দিনর প্রচার আর প্রসারণ লাগি পড়িতরা ও ইমাম গাজালি সাবর কারণে এই মুদরসাইকার বাঙ্গি সৈন্যা আনলাইলে বা সাইসলা এই মুদরসাইকার ধ্বংস করে দিতা। কইতা কিয়ামতের আগে ওলা পড়াশোনা করবা কিছু মানুষে সারা নাই, কিছু মানুষে এর লাগি আলিম হলর আপনার বিচার তো খালি আউড়ে হইব কইতরা নানি কি হাল্লো যে হইব রে ভাই সারা সমান না। আলিম তো আপনার এক গুরু মানুষের দৃষ্টিতে আলিম আর এক গুরু আল্লাহর দৃষ্টিতে আলিম। আল্লাহর দৃষ্টিতে আলিম যারা এরার বিচার তো আলগা দূরের কথা, এক আলিমে চাইলে হাজার হাজার আপনার গুনাহগার হলটা জান্নাতি বানাইতে পারবে। ইয়াকুলুল্লাহু তাআলা জাল্লা জালালুহু লিল উলামাই ইযা কা'আদা আলা কুরসিহি লিকাদা'i ইবাদিহি। আল্লাহ রাসূলে ফরমায় আল্লাহ তাআলা কইতরা উলামায়ে কেরাম হললে খাইল কিয়ামতের ময়দানে যখন বিচার ইনসাফ করার লাগি খাওয়াইবা তখন বলে কইবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুআজ্জিনুন। হে উলামায়ে কেরাম হল তুমি দেন খানো, হে মসজিদের ইমাম হল তুমি দেন খানো, হে আপনার আযান দেন হল তুমি দেন খানো। তখন লক্ষ লক্ষ কোটি কোটি আপনার মানুষ উপস্থিত হইবা। আল্লাহ তাআলা কইবা তুমি দেন আমার খাস মেহমান হল, তুমি দেন আমার সিংহাসনের দান্ডারে দিব। আর হও যে লক্ষ কোটি ইনসান আর জিন্নাত দেখায় এরার বিচার আমি শেষ করিয়া এরপরে তোমার তার লগে খাস বৈঠক বইমু। এমএলএ মন্ত্রী মিনিস্টারের বলে যাবার পরে সারারে সমান আদর করে নিবে। তাই এক গুরুরে তার সাখরে গুরে কইব হই এনে ওবাই লইয়া কয়জন দে আপনার খাস কামরা নেনে না আর বা কি সারারে আপনার একদম আসামা বুঝ দিয়াও তো খাদাই নিল বাদে এরা লইয়া বইয়া মিষ্টি খার ফল ফ্রুট খার খারওয়ানি গপ শুরু হইল। ওলা বলে আল্লাহ তাআলা খালি কিয়ামতের ময়দানও এক গুরু আপনার ওই যে এরারে আপনার বেকদর হিসাবে খাদাইলো ওলা এক গুরু আলিম রে আলিম হল রে আল্লাহ তাআলা বেইজ্জতার বেহুরমত করবা কিয়ামতের ময়দানও। আর এক গুরু রে কইবা যে তোমার তান রে এই দুনিয়ার জমিন আমি কুরআন আর হাদিসের জ্ঞান দিছিলাম আপনার এই মাফ করে দিবার লাগি আইজ আমি হাসরের ময়দানে তোমার তান রে মাফ করিয়া দিলাম, তুমি তেন জান্নাত যাও। আপনার ওলা ইউবালি শব্দ আইছে বেপরোয়া হিসাবে আমি কইয়ার কেউ কিচ্ছু খনেওয়ালা নাই, আমি ফয়সালা যেটা করছি। ও বলে উলামায়ে কেরাম হল দল বান্দি বান্দি জান্নাতে যাবা আরম্ভ করবা। রাস্তায় দাঁড়ো গিয়া ভাইবা কিছু মানুষে আপনার খান্দিতরা সুজা ওই আঠিকরা তো আখতা খোল্লা তুলা মারি দেখবা এটা তো পরিচিত মানুষ দেখা যায়। ও কইবা ওই খান্দ কিরে। ওই সময় একজনে কইবা হুজুর আপনার বাজারও পাইয়া চা খাবাইতাম করি বেরিয়েছি, আপনি কইছেন সময় নাই, এরপরে কইলাম পান একটা খাইয়া যায়, এরপরে কইলা সময় নাই, এরপরে আমি পান বান্ধি আপনার জবা হারাইয়া দিয়েছি। আপনি আমার বাড়িতে গেছেন, আপনার ফিসটা কি বার করিয়া তরমুজ খাবাইলাম, আপেল খাবাইলাম, আঙ্গুর খাবাইলাম। ঠান্ডার দিন আমার বাড়িতে মুদরসার সন্দাল লাগি গেলায়, আমি দেবার পরে আপনার গরম পানি করিয়া ওযু করা নিল আইছি। আর আপনারা কইছো উলামায়ে কেরামর লগে যারা সম্পর্ক রাখবা এরা আপনার আল্লাহ রাসূলের লগে সম্পর্ক রাখলা। কইতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সম্পর্ক কিলা হইব, এক আলিম রে যদি নাইবে নবী মনে করিয়া সালাম দেয় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল, এক আলিম রে যদি দাওয়াত খাবায় নাইবে নবী মনে করিয়া, আর আমরা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাইলো, এক আলিমের লগে মুলাকাত যদি করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলো, ও বলে তারা খান্দি খান্দি কইবা ও হুজুর দুনিয়া থাকতে না আমরা ওলা ওলা আপনারা বয়ান দিলা, আর এর কারণে আপনারা চা খাবাইলাম, আপনারা গরম পানি করিয়া দিলাম, আপনারা ফ্রিজের ভিতরে থেকে বার করে আঙ্গুর খাবাইলাম, আপেল খাবাইলাম, এরপরে হাদিয়া তো বাউন বড় তো সব সময় দিলাম। আজ আপনারা জন্য তো দাঁড়ায় আর আমরা যে জাহান্নামে যাই আর একবার তা তোমার দয়া লাগে না নি। ও বলে উলামায়ে কেরাম হল ঘুরিয়া আইবা আল্লাহর দরবার হইয়া কইবা আল্লাহ এটা আমরা ফানেবু খাবাইছে বড় কথা না, শাক খাবাইছে বড় কথা নাই, আমরা
আপনার তরমুজ খাবাইছে, আপেল খাবাইছে, বড় কথা নাই। আপনার পানি এক কেটলি গরম করিয়া দিছে, বড় কথা নাই। নাইবে নবী মনে করিয়া এই ব্যবহার করছে। এখন তারা জাহান্নামে যাইতা আর আমরা জান্নাতে যাইতাম, একান্ত বরদাস্ত করা সম্ভব নাই। হয় তারারে আমরার লগে দেও, না হয় আমরারে তারার লগে দেও। ওই সময় আল্লাহ তাআলা কইবে, এ উলামায়ে কেরাম হল, তোমরারে আমি আপনার ওলা সম্মান করি, ওলা দাম দেই। এখন তোমরার কথার বেমরতি কিলা করতাম, তোমরা আপনার এরা গুনার কারণে এরা জাহান্নামের ফয়সালা করে লইছিলাম। এখন তোমরা যেহেতু করায় নাইবে নবী মনে করিয়া তোমরা লগে এরা সম্পর্ক রাখলা, তাহলে আমি ইজাজত দিলাম, এরারেও বাসি বাসি লইয়া তুমি জান্নাতে যাও। আমার দোস্ত কলার বুজুর্গ কল, যদি আসালগর আলিম হইতাম পারি, আর যদি দুনিয়া খাবার ইচ্ছা থাকে আলিম হইয়া, যদি আপনার আলিম হওয়ার পরে নামাজ ছাড়ি দেই, আলিম হওয়ার পরেও যদি আপনার সুদ খাই, আলিম হওয়ার পরেও যদি ঘুষ খাই, আলিম হওয়ার পরেও যদি মাংসরে সেতাই, আলিম হওয়ার পরেও যদি আপনার মাংসর লগে বাদ ব্যবহার করি, তাহলে ই আলিম আল্লাহর দৃষ্টিতে আলিম নয়, আপনার আমার দৃষ্টিতে আলিম। আল্লাহর দৃষ্টিতে আলিম যে হে আপনার ফরর হক্কাইতো নয়, হে মাংসরে সেতাইতো নয়, আপনার মাংসরে তকলিফ দিত নয়, কষ্ট দিত নয়। والله رسول কইতরা وتعلم لغير الدين واتع الرجل امراته وعق امه واغنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد আক্কা উম্মাহু আদনা সাদিকা ওয়াকসা বাহু। মাওলানা নজরুল কারি নজরুল ইসলাম আলোচনা করিলেছেন, আমি আপনার দুবার না করি আপনার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আগে মসজিদ ও সেসানি শুরু হইব, মসজিদ রে বাজার বানাইবা, সিন্নির নামে, ওয়াজর নামে, আপনার বালা খামর নামে বাদ খাম বেশি হইব। এর লাগি হইতরা মসজিদ মাতিলে 40 বছরের ইবাদত বলে বরবাদ হয়ে যায়। বছরে একদিন নমাজ আইছে সবে বরাত, 7:30 না 8টায় নমাজ আইছে। এই দিন বালা করে কাপড় গোল লাগাইয়া, আপনার খুশবু লাগাইয়া 7টার সময় গাওয়ালি এক মাত আছে নানি, আপনার আর কুকুরের ভেটো কি হজম হয় না। এখন নমাজ আসলো 8টা, কমিটি সিদ্ধান্ত নিছেন কিছুদিনই মাত কথা হইতো, আর সিন্নি সভা তো হইতোতে সারা জমুকা তোরা দেরি করি আপনার পড়া হইব। হে তো আর এখান বরদাস্ত করতে পারেন না, কইল ইমাম সাহেব, বলে জি, বলে নমাজ কয়টা? বলে নমাজ তো 7টায়। বলে 7:30 বাজি আনলো, আবু নমাজ পড়ো নাকি? বলে আইস তোরা দেরি, বলে যাও ওটার লাগে আই না মসজিদ। হে আর বইতে পারেন আমার দোস্ত খোলার বুজুর্গ হল, ও কইছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ আওয়াজ হইব, মসজিদ চিৎকার হইব। অন্য হাদিস মতে কইতরা মসজিদর সেক্রেটারি হইতো করি, প্রেসিডেন্ট হইতো করি, মেম্বার হইতো করিয়া মাইক ডাঙ্কা শুরু করব। এটা আছেন না? আমার দোস্ত খোলার বুজুর্গ হল, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মুআজিফ, গায়িকা অফলর বাজার বাড়িব। অসুরিবাতিল খুমুর, মদ আম হইব। গান বাজনায় আমরা আর সমাজ রে এখানে বেগর। এখন গান বাজনা ওলা বাড়িছেন না। আগে আপনার বাক্কা হেরান হইয়া গান শুনা লাগতো, এখন আপনার পকেট লইয়া উঠে রিংটোন লাগাইছে গানত। দজ্জালের আওয়াজ কইছেন আপনার গান যেটা জিনার সমতুল্য কইছেন আমার গান বাজনা। আল গিনাউ ইউনবিতুন নাফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। নবী যে ফরমায় গান বাজনা করার পরে যারা আপনার ও দীর্ঘদিন থেকে মেঘ বন্ধ হইছে, চৈত বৈশাখ আবার পরে মেঘ পড়বো, অনেক জায়গায় গাছ মরি যাইব, এরপরে দেখবা পাত পাতাইয়া গাছ উঠা আরম্ভ হয়ে যায়। ওই আপনার গান বাজনা শোনার পরে গান
গাবার পরে আপনার অন্তরের মাঝে ওলা মুনাফিকের আসর ফুটা আরম্ভ হইব শেষ পর্যন্ত ফুটতে ফুটতে আপনার বালা কোনটা বাদ কোনটা যাচাই করতে পারতো না গান বাজনা আপনার ওলা বেঘর যাইব আমার দুস্থ হলার বুজুর্গ হল